হ্যালো বিউটিফুল সোলস, গুড মর্নিং। এখন বাজে সকাল কিছু একটা হবে, কিন্তু আমি সকালবেলা এরকম ল্যাদ খেয়ে শুয়ে আছি দেখে তোমাদের একটু অস্বস্তিই হবে, কারণ আমি টিউশন যাইনি পড়াতে। তার বদলে আমি গতকাল এসেছি একটা জায়গায়। তো কোথায় এসছি সেই জায়গাটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এই যে দেখো, এই মহারানীকে তো তোমরা সকলেই চেনো, যারা চেনো না বলে দিই, ইনি হচ্ছেন আমার বাবার পোষ্যকন্যা প্যান্থার গাঙ্গুলি। তো বুঝতেই পারছো যে আমি এখন আমার বাবার বাড়িতে এসছি। আমি এসছি আর সঙ্গে এসছে দিদা। শুয়ে থাকলে চলবে না, খাওয়া দাওয়াও তো করতে হবে। তো এই যে দেখো, এখন আমি খাবো মুড়ি আর মুসুরি সেদ্ধ, তার সাথে এই যে এটা হচ্ছে কি বলো তো, ফোটানো দুধের হাঁড়ি। মুড়ি টুড়ি খেয়ে আমি চলে এসেছি কিচেনে, আর আমার হাতেই দেখো এঁচোড়। আমি এখন কাটবো এঁচোড়। হ্যাঁ, আমি এঁচোড় কাটতে পারি। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আমি কিভাবে এঁচোড় কাটি। এঁচোড় কাটতে হলে প্রথমেই নিতে হবে সর্ষের তেল। ওই জন্য একদম বোতল নিয়ে বসে পড়েছি রান্নাঘরের মেঝে। প্রথমেই হাতে মেখে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল, তারপর হচ্ছে এই যে দেখো, এঁচোড় কেটে একদম পুরোপুরিভাবে রেডি। আলু আর টমেটোও কেটে নিয়েছি। আর এই দিকে দেখো, ঘরে আরাম করে দিদা শুয়ে আছে, দিদার পাশে শুয়ে আছে প্যান্থার। এবারে লক্ষ্য করছি প্যান্থারের দিদার সাথে বেশ ভাব হয়েছে। আর পিছনে খাঁচায় একজন, উনি তো 24 ঘন্টা হয় শুয়ে নয় বসে থাকেন, অলস তিনটে এক জায়গায়। আর এই যে এটা আমার মা, মাকে এবারে আসার সময় এই দুটো শাঁখা বাঁধানো পলা বাঁধানো এনে দিয়েছিলাম, মা সেটা পরে আমাকে দেখাচ্ছে। আর এই যে আমাদের তিনটে ছাগল, যারা চিৎকার চেঁচামেচি করে আমাদেরকে সারাদিন পাগল করে রাখে, তারা এখন তাদের সকালের ব্রেকফাস্ট করছে। এই একটু সময় ওরা খায় বলে মুখটাকে বন্ধ রাখে। তো এরই মাঝে স্নান টান সেরে নিয়েছি। এবারে চলে এসেছি আমাদের বাড়ির সামনের রক্ষাকালী মায়ের থানে। এই থানটা নতুন করে বানানো হয়েছে, জাস্ট কিছুদিন হলো। চলো তোমাদেরকে এই থানটা একবার ঘুরিয়ে দেখাই। আসলে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বলেই এই স্নান সেরে দুপুরবেলা আমি এখানে এলাম, নাহলে সচরাচর সন্ধেবেলা বা সকালবেলা পুজো দিয়ে যাই। এই যে প্রথমেই এদিক দিয়ে পুরো ঘুরে 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 উঠতে হবে। এখানে রক্ষাকালী মায়ের কোনো বিগ্রহ নেই, গাছেই পুজো হয়। এই যে দেখো, এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে দিয়ে উঠতে হবে। আর এই যে গ্রামের এই মানুষেরা অনুদান দিয়ে এই থানটিকে পুনর্নির্মাণ করেছেন, এনাদের ধন্যবাদ, কারণ প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গিয়েছিল এই থানটার। তো এই হচ্ছে রক্ষাকালী মায়ের গাছ, যে গাছটাতে পুজো করা হয়। এই গাছটা হচ্ছে অর্ধেক বট গাছ, অর্ধেক অশ্বত্থ গাছ। কয়েকদিন আগেই পুজো হয়েছে, তাই চারপাশে এত শুকনো ফুল ছড়িয়ে আছে। আর এই দেখো কি সুন্দর একটা ঝাড়বাতি লাগানো হয়েছে। গাছটা অনেক দিনকার পুরনো, কত বছর বয়স কেউ জানে না। আর দেখো চারপাশটা কি সুন্দর দেখতে লাগছে। এই দেখো একটা ঘন্টাও আছে। এই দেখো চারপাশটা অনেকটা এরিয়া। আসলে আগে সংস্কারের অভাবে এখানে চট করে কেউ আসতে চাইতো না। আর এই যে আমি দেখো স্নান টান সেরে তোমাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি। এই দেখো রক্ষাকালী মাকেও দেখিয়ে নিলাম একবার। তো বলো তোমাদের কেমন লাগছিল মন্দিরটা। চলো এবার নিচে যাওয়া যাক। এই যে মন্দির থেকে আমি নেমে পড়েছি নিচে। পাশেই একটা তুলসী মঞ্চও নতুন করে বানানো হয়েছে। যাক চলো এবার বাড়ি যাই। এসে দেখি ভাত বাড়া হয়ে গেছে। আজকে ভাতের মেনু হচ্ছে চিকেন, করলা ভাজা আর পোস্তর বড়া। এই দেখো কি কেমন দিলাম, কুটলাম এঁচোড়, ভাত খাচ্ছি চিকেন দিয়ে। দেখলে কেমন টুইস্ট হলো।
এখন বাজে অলমোস্ট বিকাল 5:30 আর আমি চলে এসেছি ছাদে। আসলে আমার চুলটা কেন জানি না ভীষণ ভেজা ভেজা লাগছে, ওই জন্য আমি বিকালের দিকে চুল খুলে ছাদে এলাম। মা জানতে পারলে হেভি বকা দেবে। আর দেখো আমার সাথে কে এসেছে, এই যে দেখো, এতক্ষণ আমি তোমাদের সাথে কথা বলছিলাম, ইনি হাঁ করে আমার মুখের দিকে তাকিয়েছিলেন। ও দেখছে কাউকেই তো দেখতে পাচ্ছি না, এ কার সাথে কথা বলছে। তো এখন মোটামুটি আমি ডাকবো, ইনি আমার পিছন পিছন এখন ঘুরবেন। এনাকে আসলে হাঁটাতে হবে, ইনি মহা অলস, তার প্রমাণ এক্ষুনি দেখাচ্ছি। ওই যে জাস্ট ওইটুকুনি হাঁটার পর ঠিক এই বসার জায়গাটায় উনি সুন্দর বসে থাকেন এবং চারপাশটা এদিক ওদিক করে দেখেন। ওই যে দেখো, একটু করে এখানটাই ওপরে হাঁটবে, ঘুরবে, চাটবে, কিন্তু মোটেও বেশিক্ষণ হাঁটে না। আর এদিকে দেখো প্রচুর বাদল পোকা উঠছে, কী জানি বোধহয় বৃষ্টি হবে। আর এই যে শালিক, চড়া, এই টাইপের পাখিগুলো এখনও অবধি বাসার বাইরে, কারণ এরা পোকাগুলোকে ধরে ধরে খাচ্ছে। আজকে এই পাখিগুলোর ফিস্ট লেগে গেছে, জাস্ট অবস্থাটা দেখো কি অবস্থা। নাহলে 5:30টার পর সচরাচর পাখিরা বাইরে থাকে না। এই দেখো এবার ওরা সব বাড়ি ফিরে যাচ্ছে, সূর্য অস্ত হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে। এবার আমরাও নিচে নেমে যাব। আর এই যে ইনি এখনও এখানে দাঁড়িয়েই আছেন। আজকে সন্ধ্যাবেলায় ভাবলাম যে একটু গাজরের হালুয়া বানাবো, তাই কড়াই একটুখানি সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। একটু গরম হতেই তাতে দিয়ে দিলাম তেজপাতা। গাজর আগে থেকে মা গ্রেট করে রেখেছিল, সেটি আর দেখালাম না। যাক, গাজরগুলোকে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি। এখন বেশ খানিকটা নেড়েচেড়ে ভাজা ভাজা করব। প্রথমেই নুন দেবো না, নুন সামান্য একটু দেবো, তবে প্রথমেই দিলে গাজরটা বড্ড জল ছাড়বে। তো জল শুকিয়ে নেওয়ার পরেই যে নুন দিলাম, তারপরে দেবো অনেকটা পরিমাণ চিনি, কারণ এটা তো একটা ডেজার্ট আইটেম। তো অনেকটা পরিমাণ চিনি দিয়েও বেশ খানিকটা ভাজা ভাজা করে চিনিগুলোকে একেবারে গলিয়ে নেব। তারপর এর মধ্যে ঢেলে দেবো বেশ খানিকটা দুধ। এটা আমাদের ঘরের দুধ, তাই আলাদা করে গাঢ় করতে হলো না, দুধটা যথেষ্ট পুরো। তো যাই হোক, কিছুক্ষণ ফুটতে থাকবে, ফুটলেই রেডি হয়ে যাবে গাজরের হালুয়া। এই দেখো আজকে আমাদের গাজরের হালুয়া। তো এবার দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আজকে অনেক জিনিস দেখিয়ে ফেলেছি একটা ভিডিওতে, আর একটা লাস্ট জিনিস দেখাবো।